হ্যালো এভরিওয়ান, তো আমি সৌমেন্দ্র স্যার। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 12 এর একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে অর্গানিজম অ্যান্ড পপুলেশন। রিসেন্ট যদি সিলেবাস দেখো তাহলে অর্গানিজমের যে পোর্শনটা ছিল, রেগুলেটর, কনফর্মার, এগুলো সব বাদ দিয়ে দিয়েছে। এখন নতুন এনসিইআরটি সিলেবাসে আছে শুধুমাত্র পপুলেশন পোর্শনটা, কিন্তু নাম আছে চ্যাপ্টারে অর্গানিজম অ্যান্ড পপুলেশন। তো চলো এই জিনিসটা আজকে স্টার্ট করা যাক। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যদি একটু বোঝো তাহলে পুরো এখান থেকে 100% মার্কস ক্যারি করতে পারো, বোথ ইন বোর্ডস অ্যান্ড নিট। যাই হোক, আগে যদি পপুলেশন চ্যাপ্টারটা দেখি তাহলে এর রোড ম্যাপ কি আছে, এই পপুলেশনে আমাদের কি কি পড়তে হবে, এখান থেকে স্টার্ট করা যাক কি কি পড়তে হবে। পপুলেশনের ফার্স্টে তো আমাদের ডেফিনেটলি ডেফিনেশন জানতে হবে, ঠিক আছে? ডেফিনেশন একটা জানবো, তারপর কি জানবো, তারপর হচ্ছে পপুলেশনে কিছু ক্যারেক্টার্স থাকে, ঠিক আছে? সেই ক্যারেক্টার্স বা অ্যাট্রিবিউটস গুলো। তারপর কি জানবো, পপুলেশনের গ্রোথ, ঠিক আছে? গ্রোথ কিভাবে গ্রোথ হতে পারে, কিভাবে ডিক্লাইন হতে পারে পপুলেশন। তারপর জানবো কিছু গ্রোথ মডেল, অ্যান্ড তারপর জানবো আলটিমেটলি স্পিসিস ইন্টারাকশন। যদি এই কয়েকটা জিনিস জেনে যাই তাহলে এই পপুলেশন চ্যাপ্টারটা একদম ইজি হবে আর সবকিছু হয়ে যাবে। তো ফার্স্ট যেটা বললাম পপুলেশনের ডেফিনিশন, ঠিক আছে? পপুলেশনের ডেফিনেশন আমরাও জানবো যে কি হচ্ছে পপুলেশন, কাকে বলে। তারপর হচ্ছে পপুলেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস, কি কি অ্যাট্রিবিউটস আছে, ঠিক আছে, এই একটা পপুলেশনে। তারপর হচ্ছে পপুলেশনের গ্রোথ কিভাবে পসিবল, গ্রোথ রিলেটেড কিছু জানবো। তারপর হচ্ছে পপুলেশনের গ্রোথ মডেল, একটা পপুলেশন কিভাবে গ্রোথ করতে পারে তার উপর দুটো মডেল আছে সিলেবাসে, সেই মডেলগুলোর ব্যাপারে জানবো। লাস্ট হচ্ছে স্পিসিস ইন্টারাকশন। স্পিসিস ইন্টারাকশন মানে দুটো স্পিসিস কিভাবে নিজেদের মধ্যে ইন্টারাকশন করে, ঠিক আছে? তো এইগুলোই জানলে এই পপুলেশন শেষ। তো সবার আগে জানি এটা 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 তাহলে কি হলো, এটা হলো একটা রোড ম্যাপ। কি হলো? রোড ম্যাপ, যে আমাদের এই চ্যাপ্টারটায় কি কি পড়তে হবে। সবার আগে যদি এই রোড ম্যাপ না বোঝো তাহলে একটু কমপ্লেক্স হয় যে কোনগুলো কি মনে রাখতে হবে। যাই হোক, ডেফিনেশন নিয়ে কথা বলি। একটা পপুলেশনের ডেফিনেশন আমি কি করে বলবো, সাপোজ ধরে নাও তোমাদের এরিয়া, কোন একটা, এইটা একটা এরিয়া আছে, ঠিক আছে? এরিয়া এ। এবার এর মধ্যে আছে, আমি ধরে নাও ফর এক্সাম্পল 500 ডগস। কি আছে? 500 ডগ, সরি 500 ডগস। তারপর ধরে নাও 700 ক্যাট আছে, ঠিক আছে? তারপর ধরে নাও এখানটা কিছু বলছি 1000 হিউম্যান আছে। তাহলে একটা পার্টিকুলার এরিয়া আছে, আর একটা এরিয়া আমি এখানটা ড্র করে দিই, এটা ধরে নাও এরিয়া বি, ঠিক আছে? এরিয়া বি। এইখানটায় ধরে নাও 800 ডগ আছে, ঠিক আছে? 700 হিউম্যান আছে, আর ধরে নাও 300 ক্যাট আছে। তাহলে এখানটায় পপুলেশন আমি কাকে বলবো? একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে একটা স্পিসিসের যত নাম্বার সেটা হচ্ছে পপুলেশন। তাহলে এখানটা আমি বলবো পপুলেশন অফ ডগ হচ্ছে এরিয়ার এর মধ্যে, এরিয়া এতে পপুলেশন অফ ডগ কত বা ডগ পপুলেশন কত? 500। ডগ পপুলেশন কত হলো? 500। ক্যাট পপুলেশন কত হলো এরিয়ায়? ক্যাট পপুলেশন হচ্ছে 700। হিউম্যান পপুলেশন কত? হিউম্যান পপুলেশন হচ্ছে 1000। কিন্তু এই সবগুলো একটা এরিয়ার মধ্যে আছে, তাহলে এই সবগুলোকে মিলিয়ে যদি বলি যে পার্টিকুলার এরিয়া এ, এরিয়া এর মধ্যে ডিফাইন্ড পপুলেশন আছে ডিফাইন্ড স্পিসিসে, এটাকে বলা হয় তোমার কমিউনিটি। কমিউনিটি মানে হচ্ছে মোর দ্যান ওয়ান স্পিসিস থাকবে, বাট পপুলেশন মানে সিঙ্গেল স্পিসিস, ঠিক আছে? তাহলে পপুলেশন এক নম্বর চলে এলো, এটা সিঙ্গেল স্পিসিসের কথা বলা হয়। সিঙ্গেল স্পিসিসে কতগুলো নাম্বার, এটা হচ্ছে এরিয়া এ। এরিয়ার বির মধ্যে দেখো ডগের নাম্বার আলাদা, তো এখানটা এরিয়ার বির মধ্যে যদি ডগের নাম্বার আলাদা হয় তাহলে এটা হবে পপুলেশন অফ ডগ ইন এরিয়া বি, পপুলেশন অফ ডগ ইন বি বা এরিয়া বি। তাহলে এটা হচ্ছে বি কমিউনিটি, কারণ মোর দ্যান ওয়ান স্পিসিস আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কমিউনিটি। বাট এক একটা কমিউনিটিতে কটা করে পপুলেশন আছে? এই কমিউনিটিতেও 3টে পপুলেশন আছে, ডগ, ক্যাট আর হিউম্যানে। এই বি কমিউনিটি যেটা আছে তাতেও 3টে পপুলেশন আছে, ডগ, হিউম্যান, ক্যাট, কিন্তু প্রত্যেকের নাম্বার আলাদা, দুটো এরিয়ার মধ্যে নাম্বার আলাদা। তো ফার্স্ট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ডেফিনেশনের মধ্যে কি দাঁড়ালো, তাহলে পপুলেশনের যদি আমি ডেফিনেশন বলি কি হবে? পপুলেশন
যে ডেফিনেশন বলি, the number of individuals of a particular species, একই স্পিসিসে হতে হবে, ডিফারেন্ট স্পিসিস নয়, of a particular species in an area, এটা হচ্ছে পপুলেশনের সিম্পল ডেফিনেশন। ঠিক আছে, একটা এরিয়ার মধ্যে একটাই স্পিসিসের কতগুলো অর্গানিজম আছে সেটা হচ্ছে তার পপুলেশন। কমিউনিটি যদি বলি, একটাই এরিয়ার মধ্যে ডিফারেন্ট স্পিসিসের টোটাল মানে অনেকগুলো পপুলেশন নিয়ে তৈরি হচ্ছে একটা কমিউনিটি। ঠিক আছে, তো এটা হচ্ছে পপুলেশনের ডেফিনেশন। এবার নেক্সট কি ছিল, নেক্সট ছিল হচ্ছে দেখো পপুলেশনের অ্যাট্রিবিউটস, এখানটায় কি কি অ্যাট্রিবিউটস হয় একটা পপুলেশনে। যাই হোক, তো অ্যাট্রিবিউটসে যাই। অ্যাট্রিবিউটস মানে ক্যারেক্টার্স। ঠিক আছে, তাহলে নেক্সট সাব টপিক কি ছিল, অ্যাট্রিবিউটস অফ পপুলেশন। অ্যাট্রিবিউটস বা একটা পপুলেশনের ক্যারেক্টার কি, তো এখানটায় 5টা ক্যারেক্টার আছে বা 5টা অ্যাট্রিবিউটস আছে। ঠিক আছে, 3টে 4টে 5টা। তো ফার্স্ট আছে ন্যাটালিটি। ন্যাটালিটি ন্যাটালিটি মানে হচ্ছে বার্থ রেট, বার্থ রেট। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে অ্যাট্রিবিউটস হচ্ছে মর্টালিটি। মর্টালিটি মানে ডেথ রেট, মর্টালিটি আর ডেথ রেট। থার্ড হচ্ছে সেক্স রেশিও। একটা পপুলেশন যদি হয় ডেফিনেটলি তার তো সেক্স মেল অ্যান্ড ফিমেল থাকবে, তো থার্ড হচ্ছে সেক্স রেশিও, তাদের কত নাম্বার আছে, রেশিওটা কিরকম আছে। ফোর্থ হচ্ছে এজ পিরামিড। একটা পপুলেশনে এজ পিরামিড কি কি হয় সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে, এজ মানে ডেফিনেটলি বুঝতে পারছো ডিফাইন্ড বয়সের অর্গানিজম থাকবে, তাদের নিয়ে একটা পিরামিড হয়। ঠিক আছে, লাস্ট হচ্ছে পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি মানে পপুলেশনটা কতটা ডেন্স, নাম্বারটা কতটা। যদি এইখানটায় দেখো যে ডগের পপুলেশন এরিয়া এতে কত ছিল 500, ডগের পপুলেশন এরিয়া বি তে ছিল 800, তো কোনটা বেশি ডেন্স, পপুলেশন অফ ডগ এরিয়া এতে না এরিয়া বি, তো এটাই। তো ডেন্সিটি মানে ওটা নাম্বার দিয়ে বোঝানো হয়, বাট আলাদা আলাদা জিনিস দিয়ে বোঝানো হয়। যাই হোক, এই 5টা হচ্ছে অ্যাট্রিবিউটস আছে, এই 5টা অ্যাট্রিবিউটস এর ব্যাপারে আমাদের ইন ডিটেলস জানতে হবে। সবার আগে ন্যাটালিটি বা বার্থ রেট। ঠিক আছে, আমরা কেন এটাকে বার্থ বলছি না, শুধু মানে রেট কেন বলছি, রেট দিয়ে আমরা কেন বলছি, ভালো করে বোঝো। একটা পপুলেশন মানে হচ্ছে কালেকশন অফ অনেকগুলো অর্গানিজম। ঠিক আছে, এবার একসাথে অনেক অর্গানিজমের মানে এরকম আমি বলতে পারি না যে বার্থ হয়ে গেল একটা পপুলেশন, বার্থ হয়ে গেল একটা পপুলেশন, ডেথ হয়ে গেল। পপুলেশনের ভিতর পার্টিকুলার কোনো অর্গানিজম মানে নতুন আসবে, মানে জন্মাবে নয় মরবে, তাহলে একটা সিঙ্গেল স্পিসিসে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের বার্থ হয়। সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের কি হয়, বার্থ বা ডেথ হয়, বার্থ আর ডেথ হয়। বাট পপুলেশন মানে হচ্ছে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল নয়, পপুলেশন মানে কি, পপুলেশন মানে অনেক। তো এর মধ্যে পার্টিকুলার যদি একটা ইন্ডিভিজুয়ালস এর বার্থ হয় তাহলে ওটা রেট বলবো, মানে কতজনের মধ্যে এটা হয়েছে। তো পপুলেশনের ক্ষেত্রে বার্থ বা ডেথ হয় না, এটা কি হয়, বার্থ রেট বা ডেথ রেট, মাথায় রাখবে, বার্থ রেট আর ডেথ রেট। ঠিক আছে, তো এখানটার মধ্যে বার্থ রেট নিয়ে কথা বলি। নেক্সট নেক্সট হচ্ছে ন্যাটালিটি। সাপোজ ধরে নাও একটা পপুলেশন ছিল হিউম্যানের। ঠিক আছে, এই পপুলেশনটা ছিল 2023-তে, এখানটায় ছিল 100 হিউম্যান। ঠিক আছে, নতুন কিছুজন জন্মেছে, জন্মে হয়ে গেছে এটা ধরে নাও 120 হিউম্যান। কবে হয়েছে, 2024। তাহলে পপুলেশনের নাম্বার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এবার কতটা চেঞ্জ হয়েছে, নিউ বার্থ এখানটায় কতজন এসেছে, নিউ বার্থ, নিউ বার্থ কতজনে হয়েছে, that is 120 minus 100 is equal to 20। ঠিক আছে, ছিল কতজন, 100 জন। তো 100 জনের মধ্যে কতজনের বার্থ হয়েছে, 20 জনের। তাহলে যদি আমি বলি in 100 persons the number of birth
ইজ ইকুয়াল টু কত 20। বাট আমি যদি একজনের মধ্যে বলি, যেটা ছোটবেলায় ইউনিটারি মেথড করেছো, ইন 1 পার্সন দ্য নাম্বার অফ বার্থ কত হবে 20/100, ঠিক আছে? সেটা তাহলে কত হচ্ছে 0.5, ঠিক আছে 0.5, সরি 0.5 নয় 0.2, 0.2 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ন্যাটালিটি, ঠিক আছে, বার্থ রেট। তাহলে বার্থ রেট বা ন্যাটালিটি আমরা যখনই বোঝাবো সেটা কি বোঝাবো, পার ইন্ডিভিজুয়ালস বোঝাবো, পার ইন্ডিভিজুয়ালস, বা এটা আমি পার ক্যাপিটাও বলতে পারি। যদি আমি লিখতাম যে কতজনের বার্থ হয়েছে, বার্থ রেট 20, যদি এটাই বোঝাতাম তাহলে আমি বলতাম, আচ্ছা এটা এখন লিখছি 0.2, তার মানে আমরা পুরো লিখবো 0.2 বার্থ রেট পার ইন্ডিভিজুয়াল। কি লিখবো, পার ইন্ডিভিজুয়াল। আচ্ছা এটা কত বছরের মধ্যে হয়েছে, 1 বছর, তাহলে আমি লিখতে পারি পার ইয়ার, হ্যাঁ কি না? আর যদি এটাকেই আমি লিখতাম অন্যভাবে, তাহলে লিখতাম 20 ইন্ডিভিজুয়াল পার 100% পার ইয়ার। বাট এটা লেখার দরকার নেই, এটা লেখাই বেশি বেটার, 0.2 একই জিনিস, আলাদা কিছু না, ঠিক আছে? তো এটা বোঝা গেল। এরকম টাইপের যদি কিছু ম্যাথ দেয় তাহলে কি করে করবে, যেটা নিটে দেয় ম্যাথগুলো সোজা, একদম সোজা, সেটা কি করে করি, একটা দিই, দেখো তোমরা এটা করতে পারো কি পারো, ডেফিনেটলি পারবে, মানে একদম ইজি জিনিস আছে, একটু নার্ভাসনেস আছে, ঠিক আছে, ফার্স্ট করছি তো লাইক 0.2 বা ঠিক আছে, লেট ইট বি। একটা পপুলেশন আছে, পপুলেশন 2020 অনে আছে পপুলেশন, এই পপুলেশনের নাম্বারটা 2024 গিয়ে কিছু চেঞ্জ হয়েছে। এই পপুলেশনের নাম্বার ছিল সে 500, ঠিক আছে, এটা হয়ে গেছে 1100, সেম পপুলেশন, একটা যে কোনো স্পিসিসের পপুলেশন। তো বলো এখান থেকে বার্থ রেট কত, বার্থ রেট আর ন্যাটালিটি কত? পজ করে দিয়ে করতে পারো, আর আমি এটা নর্মালি করে দিচ্ছি, পজ করে দিয়ে তোমরা নিজেরা ট্রাই করতে পারো। নিউ বার্থ কত হয়েছে 1100 মাইনাস 500, দ্যাট ইজ কত 600, ঠিক আছে 600 নিউ বার্থ। আচ্ছা এটা কতজন ছিল, 500 জনের মধ্যে ছিল, ঠিক আছে, তাহলে কি হবে 600/500। আচ্ছা এটা কত ইয়ারের মধ্যে হয়েছে, 3 ইয়ার, তো পার ইয়ার করতে গেলে এখানটায় 3 করে দেবো, ঠিক আছে, তাহলে 200, যদি কাটাকাটি করি 200/500 পার ইয়ার, ঠিক আছে, দ্যাট ইজ কি হয় 2/5 পার ইয়ার, হ্যাঁ কি না? তো এটা কি যদি আর পয়েন্টে করি তাহলে কি হবে 0.4 পার ইয়ার, ঠিক আছে। তাহলে এর ন্যাটালিটি কত হবে 0.4 পার ইন্ডিভিজুয়াল পার ইয়ার, সরি পার ইন্ডিভিজুয়াল লিখে দেবে, কারণ আমি একজনের প্রতি বার করছি, ঠিক আছে, পার ইন্ডিভিজুয়াল পার ইয়ার। তো এইভাবে ন্যাটালিটি বার করা হয়, বোঝা গেছে বেসিক কনসেপ্ট, যে কতজন জন্মাচ্ছে আউট অফ কতজনের মধ্যে, ঠিক আছে। তো এটা বার করা হয় পার ইন্ডিভিজুয়ালস বা পার ক্যাপিটা। সেকেন্ড অ্যাট্রিবিউট কি ছিল, সেকেন্ড অ্যাট্রিবিউট মর্টালিটি ছিল, সেম জিনিস, মর্টালিটি মানে হচ্ছে ডেথ রেট, মর্টালিটি বা ডেথ রেট, এটাও বার করবে পার ইন্ডিভিজুয়াল, বার করার চেষ্টা করবে পার ইন্ডিভিজুয়াল আর পার ক্যাপিটা। পার ইন্ডিভিজুয়াল যদি বার করো তাহলে একটা এক্সাম্পল দিয়ে করি, এটা হচ্ছে ধরে নাও 2023 ছিল 1000 জন ছিল, এই পপুলেশনই চেঞ্জ হয়েছে কিছুটা, এটা চলে এসেছে 800 এ 2024 তাহলে ডেফিনেটলি এখানটায় মানুষ মরে গেছে, তাই জন্য এটার নাম্বার কমে গেছে। তো এটা কত কমেছে, টোটাল ডেথ কত হবে, টোটাল ডেথ 1000 minus 800, that is 200।
আচ্ছা কত এর মধ্যে মারা গেছে, এটা আগে নাম্বার ছিল 200/800 হবে না 200/1000 হবে, যেটা ইনিশিয়াল থাকে সেটাই মেন থাকে, ঠিক আছে। তো এখানটায় ডেথ রেট বার করার জন্য আমরা কি করব, ডেথ রেট ইজ ইকুয়াল টু টোটাল ডেথ আউট অফ কত 200/1000, দ্যাট ইজ 0.2। তাহলে এর অ্যান্সার কি আসবে 0.2 পার ইন্ডিভিজুয়াল পার ইয়ার, পার ইন্ডিভিজুয়াল পার ইয়ার, ঠিক আছে। তো এরকম টাইপের বেসিক বেসিক ম্যাথ দেয়, এগুলো একদম ইজি ম্যাথ, করতে পারবে। আচ্ছা সবার আগে জানতে হবে যে এটা হয়ে গেছে কটা অ্যাট্রিবিউটস, ন্যাটালিটি হয়ে গেল, মর্টালিটি হয়ে গেল, এবার হচ্ছে সেক্স রেশিও, ঠিক আছে। নেক্সট অ্যাট্রিবিউটস কি, সেক্স রেশিও। টোটাল 5টা অ্যাট্রিবিউট আছে, সবসময় মাথায় রাখবে, ন্যাটালিটি, মর্টালিটি, সেক্স রেশিও, এজ পিরামিড, আর একটা হচ্ছে পপুলেশন ডেনসিটি। সেক্স রেশিও মানে একটা পপুলেশন আছে, ঠিক আছে, এখানটায় টোটাল নাম্বার ধরে নাও 2500 হিউম্যান। এবার 2500 এর মধ্যে কিছু মেল থাকবে আর কিছু ফিমেল থাকবে। ধরে নাও এখানটায় মেলের নাম্বার হচ্ছে 1000 and ফিমেলের নাম্বার 1500, ঠিক আছে। তাহলে এখানটায় মেল বাই ফিমেল রেশিও কত, মানে কতজন মেলের প্রতি কতজন ফিমেল আছে বা কতজন ফিমেলের প্রতি কতজন মেল আছে। নর্মালি এটা করা হয় ফিমেল বাই মেল, ঠিক আছে। ফিমেল বাই মেল ইজ ইকুয়াল টু কত আসবে 1500/100, ঠিক আছে, দ্যাট ইজ ফিমেল বাই মেল ইজ ইকুয়াল টু 1.5। তো ফিমেল বাই মেল রেশিও এখানটায় কত আসছে গ্রেটার দ্যান 1, ঠিক আছে। আর এটা যদি মেল বাই ফিমেল করতে পারতাম তাহলে কি করতাম বিলো 1 হতো, 0.66 আসতো, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এটা হচ্ছে সেক্স রেশিও, একটা পপুলেশনের ভিতর মেল কত আর ফিমেলের রেশিওটাকেই বলা হয় সেক্স রেশিও। নেক্সট অ্যাট্রিবিউটের মধ্যে কি ছিল, এজ পিরামিড। নেক্সট অ্যাট্রিবিউটস হচ্ছে এজ পিরামিড, অ্যাট্রিবিউট নাম্বার 4। এজ পিরামিড। আচ্ছা একটা যখন পপুলেশনে আমরা কথা বলছি তাহলে ডেফিনেটলি একটা পপুলেশনের মধ্যে ডিফারেন্ট এজের লোক থাকবে, ঠিক আছে। তুমি আশেপাশে দেখে নাও, তোমরা যে এরিয়া বা পাড়ায় থাকো তাতে ডিফারেন্ট এজের লোক আছে। এই এজ গুলোকে আমি ক্যাটাগরাইজ করাচ্ছি তিনটে ভাবে। কি করছি, এজ গুলোকে আমি ক্যাটাগরাইজ করাচ্ছি, এজের তিনটে ক্যাটাগরি দিচ্ছি। একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, মানে একদম বাচ্চা যারা, তারা এখনো রিপ্রোডাকশন করেনি, তো এদেরকে বলবো প্রি রিপ্রোডাক্টিভ এজ, ঠিক আছে, প্রি রিপ্রোডাক্টিভ। আরেকটা যারা এখন রিপ্রোডাকশন করছে অ্যাডাল্ট, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ, রিপ্রোডাক্টিভ ফর এক্সাম্পল যারা 18 এর উপর আছে, ঠিক আছে, ধরে না। আর তারপর হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ, যাদের রিপ্রোডাকশন করা হয়ে গেছে তারা রিপ্রোডাকশন করবে না, সেটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ, মানে খুবই বয়স্ক মানুষ, ধরে নাও পোস্ট রিপ্রোডাক্টিভ, ঠিক আছে। এই একটা পপুলেশনে তিনটে টাইপের লোক আছে। এবার ধরে নাও পপুলেশন, তিনটে পপুলেশনে আমি নাম দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে পপুলেশন এ ধরে নাও, পপুলেশন এ, পপুলেশন বি, পপুলেশন সি, তিনটে পপুলেশন আছে। তার মধ্যে প্রি রিপ্রোডাক্টিভ, এতে নাম্বার আছে, প্রি রিপ্রোডাক্টিভ নাম্বার হচ্ছে ধরে নাও 500, রিপ্রোডাক্টিভের নাম্বার সে 1000, ঠিক আছে। পোস্ট রিপ্রোডাক্টিভ সে 300, ঠিক আছে, এটা একটা আছে। এইখানটায় দেখা যাচ্ছে তিনটে ক্যাটাগরির মধ্যে প্রি রিপ্রোডাক্টিভ নাম্বার 500, রিপ্রোডাক্টিভের নাম্বার ও 500, পোস্ট রিপ্রোডাক্টিভের নাম্বার 400, ঠিক আছে। এখানটায় কি দেখা যাচ্ছে, প্রি রিপ্রোডাক্টিভ নাম্বার 1000, রিপ্রোডাক্টিভের নাম্বার ধরে নাও এখানটা আছে 500, পোস্ট রিপ্রোডাক্টিভের নাম্বার 300, ঠিক আছে। তো তিনটে ডিফারেন্ট ডেটা আছে।
এবার এই ডেটার বেসিসে আমি যদি এদের পিরামিড তৈরি করি তাহলে কিরকম ধরনের পিরামিড হবে। যারা প্রি রিপ্রোডাক্টিভ আছে আমি তাদের পিং দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? ধরে না এটা প্রি রিপ্রোডাক্টিভ এর নাম্বার কত 5, ধরো 1 মিনিট। প্রি রিপ্রোডাক্টিভ এর নাম্বার 500 আছে, ঠিক আছে? এটা 500। তার থেকে বেশি কি আছে? রিপ্রোডাক্টিভ, তাহলে রিপ্রোডাক্টিভ এর নাম্বার বেশি হবে, ঠিক আছে? পোস্ট রিপ্রোডাক্টিভ এর নাম্বার আবার কমে গেছে, তাহলে কম হবে, কিছু এরকম হবে পিরামিডটা। আচ্ছা এদেরটা কি হবে? প্রি রিপ্রোডাক্টিভ সবসময় নিচেই থাকবে, প্রি রিপ্রোডাক্টিভ এর নাম্বার 500 আছে। পোস্ট রিপ্রোডাক্টিভ এর নাম্বারও সেম আছে, তাহলে দুটো বেস সেমই হবে। আচ্ছা সরি, প্রি রিপ্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ সেম, পোস্ট রিপ্রোডাক্টিভ কম আছে, তাহলে পোস্ট রিপ্রোডাক্টিভ এর নাম্বার কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা কিরকম দেখতে হবে? প্রি রিপ্রোডাক্টিভ 1000 আছে, সব থেকে বেশি এটাই আছে প্রি রিপ্রোডাক্টিভ, কিছুটা এরকম বানিয়ে দিচ্ছি। রিপ্রোডাক্টিভ এর নাম্বার কম, এর হাফ আছে। পোস্ট রিপ্রোডাক্টিভ এর নাম্বার আরো কম, ঠিক আছে? প্রি রিপ্রোডাক্টিভ পিঙ্ক কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা পিঙ্ক কালার সবগুলো প্রি রিপ্রোডাক্টিভ। 1 মিনিট, এটা ব্রাশ আছে। এগুলো হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, ঠিক আছে? পোস্ট রিপ্রোডাক্টিভ এর নাম্বার কি দেওয়া আছে? ধরুন আমি ইয়েলো, সরি রিপ্রোডাক্টিভ এর নাম্বার আমি ইয়েলো করে দিচ্ছি, ঠিক আছে? পোস্ট রিপ্রোডাক্টিভ এর নাম্বার কি দেওয়া আছে? কোন একটা কালার দিয়ে দিচ্ছি, ব্লু কালার দিয়ে দিচ্ছি, এটা। তো এই হিসাবে দেখো যে 3 ধরনের পিরামিড আমার কাছে আসছে। এই 3 ধরনের পিরামিডের মধ্যে যেটার নাম্বার প্রি রিপ্রোডাক্টিভ কম কিন্তু রিপ্রোডাক্টিভ বেশি, এটাকে বলা হয় ডিক্লাইনিং। মানে এই পপুলেশনটা আর আগে গিয়ে ফিউচারে বেশি দিন থাকতে হবে না, আস্তে আস্তে কমতে আছে, তো একে কিছু স্টেপ নিতে হবে। এটা হচ্ছে ডিক্লাইনিং। কি নাম? ডিক্লাইনিং। যাতে রিপ্রোডাক্টিভ অ্যান্ড পোস্ট প্রি রিপ্রোডাক্টিভ সেম আছে সেটাকে বলা হয় স্টেবল। এটা স্টেবল থাকবে এই পপুলেশন। আর যেটার মধ্যে সব থেকে প্রি রিপ্রোডাক্টিভ বেশি, তার মানে ডেফিনেটলি ফিউচারে গিয়ে এটা গ্রো করবে, তাহলে এটা গ্রোয়িং বা এক্সপ্যান্ডিং, গ্রোয়িং বা এক্সপ্যান্ডিং। তাহলে কি হলো? একটা পপুলেশনে ডিফাইন্ড এজের যে ইন্ডিভিজুয়ালস আছে তাদের নাম্বারকে আমরা 3টে ক্যাটাগরি করলাম। প্রি রিপ্রোডাক্টিভ মানে একদম বাচ্চা, যারা রিপ্রোডাকশন করছে না; রিপ্রোডাক্টিভ মানে যারা করছে রিপ্রোডাকশন, অ্যাডাল্ট; আর যারা পোস্ট রিপ্রোডাক্টিভ মানে বয়স হয়ে গেছে, যারা রিপ্রোডাকশন করছে না। এই 3টে এজের উপর ডিপেন্ড করে একটা পপুলেশনকে আমি বলতে পারি যে এই পপুলেশনটা গ্রো করবে, নাকি এই পপুলেশনটা ডিক্লাইন করবে, নাকি এই পপুলেশনটা স্টেবল থাকবে। যদি গ্রো করে তাহলে ডেফিনেটলি ওখানটায় বাচ্চার নাম্বার বেশি হতে হবে, মানে প্রি রিপ্রোডাক্টিভের নাম্বার বেশি হতে হবে, যেটা এই 3 নম্বর কেসে এখানটায় দেখা গেল, যে এটা 3 নম্বর কেসে, ঠিক আছে? যেটা স্টেবল থাকবে সেখানটায় রিপ্রোডাক্টিভ আর প্রি রিপ্রোডাক্টিভ দুটোর নাম্বার সেম থাকতে হবে, ঠিক আছে? আর যেটা ডিক্লাইন করে যাবে মানে পপুলেশনটা আর বেশি দিন থাকবে না, তাহলে ডেফিনেটলি ওখানটায় আমি বাচ্চার নাম্বার কম দেখবো, ঠিক আছে? তাই জন্য একটা পপুলেশনের অ্যাট্রিবিউটস হচ্ছে এজ পিরামিড। এজ নয় কিন্তু, নট এজ। কেন? একটা পপুলেশনের ক্যারেক্টার কেন এজ নয়? কারণ এজ হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টার, বাট পপুলেশন মনে হয় কোনো ইন্ডিভিজুয়ালস নয়, কালেকশন, অনেকগুলো ইন্ডিভিজুয়াল মিলে একটা পপুলেশন করছে। তো পপুলেশনে কখনো কিন্তু ক্যারেক্টার
এজ নয়, প্রি রিপ্রোডাক্টিভ এজ, রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ, এগুলো পপুলেশনের অ্যাট্রিবিউটস নয়। পপুলেশনের অ্যাট্রিবিউটস হচ্ছে এজ পিরামিড। এই তিনটেকে কালেক্ট করে মানে কালেকশন করে যে পিরামিডটা হচ্ছে। বোঝা গেছে আই গেস। নেক্সট 5 নম্বর হচ্ছে পপুলেশন ডেনসিটি, লাস্ট অ্যাট্রিবিউটস। পপুলেশন ডেনসিটি, পপুলেশন ডেনসিটি, পপুলেশন ডেনসিটি মানে হচ্ছে একটা পপুলেশনে কতজন নাম্বার আছে, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস। ফর এক্সাম্পল এখানটায় ডগ আছে 1000 এরিয়া এ তে, আরেকটা জায়গায় ডগ আছে 700 এরিয়া বি তে, ঠিক আছে। তাহলে আমি বলবো এরিয়া এ তে যে পপুলেশনের ডগ পপুলেশন ইজ মোর ডেন্স, ডগ পপুলেশন more dense বা more compared to dog population of area B of A and dog population of area B, ঠিক আছে। তো এই পপুলেশন ডেনসিটি বোঝার জন্য এখানটায় নাম্বার দিয়ে, এই পপুলেশন ডেনসিটি বোঝার জন্য এখানটায় নাম্বার দিয়ে আমরা জিনিসটাকে করছি। আচ্ছা এক মিনিট, হ্যাঁ যাও। তো এবার পপুলেশন ডেনসিটি সব জায়গায় নাম্বার দিয়ে বোঝানো যায় না। যদি এই নাম্বার দিয়ে একটা এক্সাম্পল দিই তাহলে কি, একটা ওয়েটল্যান্ড, এনসিইআরটি কি বলছে, একটা ওয়েটল্যান্ড আছে, এই যে ওয়েটল্যান্ড, ঠিক আছে, ওয়েটল্যান্ড, এইটা ওয়েটল্যান্ড, এটা ওয়েটল্যান্ড, এটা একটা পন্ড। এই ওয়েটল্যান্ডের নাম হচ্ছে ভরতপুর বা ভারতপুর, ভরতপুর, ঠিক আছে। এই ভরতপুর ওয়েটল্যান্ডে ডিফারেন্ট স্পিসিস থাকবে, ঠিক আছে। তো এখানটায় যে স্পিসিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাইবেরিয়ান ক্রেন। এর নাম কি, সাইবেরিয়ান ক্রেন, দুটোই ভরতপুরের, ঠিক আছে। এই একটা পাখি যার নাম হচ্ছে সাইবেরিয়ান ক্রেন, এর নাম্বার এই ভরতপুরে লেস দ্যান 10 বা বিলো 10 হয়ে গেছে এখন, ঠিক আছে। তাহলে পপুলেশন ডেনসিটি অফ সাইবেরিয়ান ক্রেন ইন ভরতপুর কি, বিলো 10। বাট এখানটায় দেখো, এখানটা একটা পন্ড দেখা যাচ্ছে, যাতে পন্ডে কি দেখা যাচ্ছে, গ্রিন অ্যালগি ভর্তি দেখা যাচ্ছে। এই গ্রিন অ্যালগির নাম ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস, এরা ইউনিসেলুলার হয়, ঠিক আছে। তো এখানটা মিলিয়নস অফ ক্ল্যামাইডোমোনাস আছে, কত আছে, মিলিয়নসে আছে। তো ভালো করে বোঝো যে এই পন্ডে পপুলেশন ডেনসিটি অফ ক্ল্যামাইডোমোনাস মিলিয়নসে আছে, বাট ভারতপুর বা ভরতপুর ওয়েটল্যান্ডে, ভরতপুর ওয়েটল্যান্ড লিখে রাখো, ওয়েটল্যান্ডে পপুলেশন ডেনসিটি অফ সাইবেরিয়ান ক্রেন কি, অনেক কম, বিলো 10, ঠিক আছে। এই এক্সাম্পল। তো এখানটা এই পপুলেশন ডেনসিটি আমি নাম্বার দিয়ে মেজার করলাম, ঠিক আছে। তো এবার সবসময় পপুলেশন ডেনসিটি আবার নাম্বার দিয়ে মেজার করা যায় না। তাহলে যাই হোক, একটা কি হলো, একটা হলো পপুলেশন ডেনসিটি আমি নাম্বার দিয়ে মেজার করলাম। তো পপুলেশন ডেনসিটি ফার্স্ট নাম্বার দিয়ে মেজার করলাম, যেটার এক্সাম্পল কি ছিল, এক মিনিট, যেটা এক্সাম্পল কি ছিল নাম্বার দিয়ে, দুটো সাইবেরিয়ান ক্রেন ইন ভরতপুর আর হচ্ছে পন্ডে, ঠিক আছে। সাইবেরিয়ান ক্রেন, সাইবেরিয়ান ক্রেন কোথায়, ইন ভরতপুর ওয়েটল্যান্ড, কি ছিল, বিলো 10, বিলো 10। আরেকটা কি ছিল, ক্ল্যামাইডোমোনাস ইন পন্ড, মিলিয়নসে আছে, যে কোনো জায়গায় মিলিয়নস, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে সবসময় আমি এই নাম্বার দিয়ে বোঝালে ঠিকঠাক হয় না। যদি একটা এক্সাম্পল আমি এখানটায় তোমায় দেখাই, এটা ধরো একটা মাটি আছে, মাটির মধ্যে বট গাছ আছে, বট গাছ মানে ব্যানিয়ান ট্রি, ঠিক আছে। এই ব্যানিয়ান ট্রি আছে, ব্যানিয়ান ট্রির ক্যানোপি অনেক বড় হয়, তো বিশাল বড় একটা বট গাছ আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি থেকে কি যেন ইয়ে হয়, এইগুলো রুটস গুলো আসছে, ঠিক আছে, ক্রপ রুটস। তো এটা ব্যানিয়ান ট্রি। এই ব্যানিয়ান ট্রির পাশে আছে কিছু ছোট ছোট ক্যারট গ্রাস বা পার্থেনিয়া।
পার্থেনিয়াম দেখেছো সাদা সাদা ফুল হয়, যেটা খুব একটা ভালো নয়। সেটা তোমরা ক্লাস 12 যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস পড়ছিলে তখন দেখবে যে ওটা একটা বাইরে থেকে চলে এসেছে, ঠিক আছে, গমের সাথে হুইটের সাথে এসেছিল পার্থেনিয়াম। তো যাই হোক, এটা ক্যারোট গ্রাস আছে, ক্যারোট গ্রাস আর পার্থেনিয়াম। এবার এখানটা দেখো অনেকগুলো ক্যারোট গ্রাস আছে, ধরে নাও আমি আঁকিনি, এখানটায় ধরে নাও 200 আমি ক্যারোট গ্রাস আঁকছি, 200, ঠিক আছে। এবার একটা বট গাছ, এটা সিঙ্গেল ব্যানিয়ান ট্রি, ঠিক আছে, ব্যানিয়ান ট্রি। আর এখানটায় 200 ক্যারোট গ্রাস। এই দুটো কোন এরিয়া বেশি, মানে কে এদের মধ্যে বেশি এরিয়া নিয়েছে? একটা বট গাছ, একটা ব্যানিয়ান ট্রি, আর 200 ক্যারোট গ্রাস। ডেফিনেটলি একটা ব্যানিয়ান ট্রি, ঠিক আছে। কিন্তু যদি আমি পপুলেশন ডেন্সিটি নাম্বার দিয়ে বোঝাই তাহলে ঠিকঠাক ভাবে জাস্টিস হচ্ছে না। তাই জন্য পপুলেশন ডেন্সিটি মাঝে মাঝে বোঝানোর জন্য আমি বায়োমাস বা পার্সেন্টেজ কভার ইউজ করতে পারি, কতটা এরিয়া কভার করেছে পার্সেন্টেজ কভার, ঠিক আছে। যদি সেই ক্ষেত্রে আমি ইউজ করি পপুলেশন ডেন্সিটি, তাহলে আমি কি লিখবো? বায়োমাস অফ সিঙ্গেল ব্যানিয়ান ট্রি গ্রেটার দেন 200 ক্যারোট গ্রাস, ঠিক আছে, বা মোর দ্যান 200 ক্যারোট গ্রাস। তো পপুলেশন ডেন্সিটি মাঝে মাঝে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? বায়োমাস বা পার্সেন্টেজ কভার, ঠিক আছে। নেক্সট, তারপর হচ্ছে রিলেটিভ পপুলেশন ডেন্সিটি। থার্ড, আমরা পপুলেশন বোঝানোর জন্য আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে রিলেটিভ পপুলেশন ডেন্সিটি। এই জিনিসটা কি বোঝাচ্ছি, এক মিনিট। রিলেটিভ পপুলেশন ডেন্সিটি, রিলেটিভ পপুলেশন ডেন্সিটি কি বলে? যে একটা পন্ড আছে, ধরে নাও এটা একটা পন্ড, ঠিক আছে। এবার পন্ডের ভিতরে অনেক ফিশ আছে, এবার সব জায়গায় ফিশ তুমি ধরতে পারবে না একসাথে। তো আমি কি করব? আমি একটা নেট দেব, নেট দিয়ে ধরে নাও আমি এইটুকুন এরিয়ার সব ফিশ ধরেছি, একটা কাস্ট নেট আমি জলে ছুঁড়ে ফেলেছি, যার ভিতর কি এসেছে? ফিশ এসে গেছে, ঠিক আছে। তো এই জায়গায় আমি টোটাল ফিশ পেয়েছি ধরে নাও 200 ফিশ পেয়েছি, ঠিক আছে। আর এইটুকুন এরিয়া টোটাল পন্ডের ধরে নাও 10% কভার করে, তাহলে এর এরিয়া কত? টোটাল পন্ডের 10%, ঠিক আছে। তাহলে এখান থেকে রিলেটিভ ডেন্সিটি বা পপুলেশন ডেন্সিটি বার করার রুলটা কি? যে 10% এরিয়ায় যদি 200 ফিশ থাকে, তাহলে টোটাল পার্সেন্টেজ এরিয়া মানে 100%, তাহলে টোটাল পন্ডে কত থাকবে? টোটাল পন্ডে এর সাথে 10 দিয়ে গুণ, এখানটায় যতগুলো ফিশ পেয়েছি তার সাথে ইন্টু 10। কেন 10% বলে? তাহলে টোটাল এরিয়া মানে 100%, 100% 10% কত হয়? 100 টাইমস, তাহলে এইখানটায় ফিশও হবে 100 টাইমস। যদি এইটা 20% হতো তাহলে 200 ইন্টু 5 হতো, তাহলে টোটাল পন্ডের পপুলেশন ডেন্সিটি কত হবে ফিশে? দ্যাট ইজ 2000। তো রিলেটিভ ডেন্সিটি এরকম ভাবে ক্যালকুলেট করতে হয়, যেখানটা আমি টোটাল ফিশটা আমি পাবো না, তাহলে আমি একটু পার্টিকুলার এরিয়া আমি মাছ দেবো, সেটাকেই আমি কাউন্ট করে দেবো। এটা যদিও অ্যাকচুয়ালি পুরোপুরি মানে অ্যাকুরেট নাম্বার আসবে না, বাট তাই জন্য এই রিলেটিভ পপুলেশন ডেন্সিটি। আচ্ছা, পপুলেশন ডেন্সিটি বার করা আরেকটা লাস্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি বলছি এখন, আরেকটা ভাবে পপুলেশন ডেন্সিটি বার করা হয়, সেটা হচ্ছে ধরে নাও কোনো ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে, কোনো ন্যাশনাল পার্ক আছে, তো সেখানটায় আমি টাইগারের যদি আমি পপুলেশন ডেন্সিটি বার করতে চাই, কিভাবে বার করব? এটা ধরে নাও একটা ন্যাশনাল পার্ক, তো টাইগার এখানটায় কতগুলো আছে তার কি করে পপুলেশন ডেন্সিটি বার করব? প্রত্যেকটা টাইগারকে তো আর ধরা পসিবল না। তো এখানটায় কি করব? এখানটায় পন্ড আছে ডেফিনেটলি একটা, যেখানটায় টাইগাররা খেতে আসবে জল। এবার এটা একটা পন্ড, ঠিক আছে। তো টাইগাররা যখন আসবে ডেফিনেটলি তাদের এখানটায় পায়ের ছাপ পড়বে, ঠিক আছে, পায়ের ছাপ পড়বে। এই পায়ের ছাপগুলো আমরা দেখে বুঝতে পারবো কোন টাইগারে কোন পায়ের ছাপ। তো পপুলেশন ডেন্সিটি যদি কোনো ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ এরিয়ায় আমি বার করতে চাই, তাহলে কি দেখে বার করা হয়? একটা হচ্ছে পাক মার্কস, এই পায়ের ছাপটাকে পাক মার্কস বলা হয়,
অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওর হচ্ছে ফিকাল পেলেটস, যে পটি করে সেই পেলেটস গুলো দেখে ওদের কি করা হয়, কোনটা পপুলেশন ডেন্সিটি ক্যালকুলেট করা হয়। তো এটা ছিল 5টা অ্যাট্রিবিউটস, ঠিক আছে, 5 অ্যাট্রিবিউটস অফ পপুলেশন। তো এই একবার ফার্স্ট থেকে দেখে নিই কি কি অ্যাট্রিবিউটস ছিল। ফার্স্টে আমরা জানলাম যে এই রোড ম্যাপ কি, পপুলেশন চ্যাপ্টারে ডেফিনেশন আছে, অ্যাট্রিবিউটস আছে, গ্রোথ মডেল আছে, স্পিসিস ইন্টারঅ্যাকশন আছে, এটা হলে হয়ে যাবে। তারপর আমরা জানলাম যে পপুলেশন কি, একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে একটা স্পিসিসের যতগুলো নাম্বার অফ অর্গানিজম বা ইন্ডিভিজুয়ালস আছে সেটাই হচ্ছে ওর পপুলেশন। একটা এরিয়ার মধ্যে ডিফারেন্ট যদি পপুলেশন থাকে তাহলে সেটাকে বলবো কমিউনিটি। সেকেন্ড, একটা পপুলেশনে কিছু ক্যারেক্টার্স থাকে বা অ্যাট্রিবিউটস থাকে, সেই অ্যাট্রিবিউটস গুলো কি, ন্যাটালিটি, মর্টালিটি, সেক্স রেশিও, এজ পিরামিড অ্যান্ড পপুলেশন ডেন্সিটি। ন্যাটালিটি মানে বার্থ রেট, মর্টালিটি মানে ডেথ রেট। সিঙ্গেল ইন্ডিভিজুয়ালসে কি হয়, বার্থ বা ডেথ হয়, কিন্তু একটা পপুলেশনের ভিতর বার্থ রেট বা ডেথ রেট হয়, নট বার্থ বা ডেথ। নেক্সট কি এলাম, ন্যাটালিটি মানে বার্থ রেট। এখানটা বার্থ রেট কি হয়, টোটাল কতজন জন্মেছে আউট অফ টোটাল কতজন ছিল সেটা কি বলা হয়, বার্থ রেট। এটা পার ইন্ডিভিজুয়ালস আমরা ক্যালকুলেট করতে পারি। এখানটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল, 100 হিউম্যানস আছে, 120 হিউম্যানস হয়েছে এক বছরের মধ্যে, তাহলে 20 হিউম্যানস নিউ জন্মেছে। 20 হিউম্যানস কতজনের মধ্যে জন্মেছে, 100 জনের মধ্যে, তাহলে এটাকে ডিভাইড করে দাও, দ্যাট ইজ চলে আসবে বার্থ রেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেথ রেট, সেম কতজন মরেছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেক্স রেশিও, এখানটায় একটা পপুলেশনে কতগুলো মেল আর কতগুলো ফিমেলের রেশিও, সেটাই হচ্ছে সেক্স রেশিও। তারপর হচ্ছে এজ পিরামিডটা থেকে অনেক কোশ্চেন আসে। এজ পিরামিড মানে কি, একটা পপুলেশনে 3 টাইপের এজে পিপল থাকতে পারে। প্রি রিপ্রোডাক্টিভ মানে যারা এখনো রিপ্রোডাকশন করেনি, চিলড্রেন্স। রিপ্রোডাক্টিভ মানে যারা রিপ্রোডাকশন করছে। পোস্ট রিপ্রোডাক্টিভ মানে যারা রিপ্রোডাকশন করে নেওয়া হয়ে গেছে, একটু বয়স্ক মানুষরা। তো এই 3টে টাইপের পার্সনস থাকতে পারে, পিপল থাকতে পারে। এই 3টে পিপলের উপর ডিপেন্ড করে যে পিরামিড সাজানো হয় তাকে বলা হয় এজ পিরামিড। এই এজ পিরামিড 3টে টাইপের হতে পারে। সবসময় দেখবে প্রি রিপ্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ এই দুটোর মধ্যে কম্পেয়ার করবে। যদি কোথাও প্রি রিপ্রোডাক্টিভ কম হয়, রিপ্রোডাক্টিভ বেশি হয়, তাহলে এটা ডিক্লাইন করবে, পপুলেশনটা ফিউচারে গিয়ে নাম্বার কমে যাবে, ডেন্সিটি। পরে কি হবে, যদি দেখি একটাতে রিপ্রোডাক্টিভ আর প্রি রিপ্রোডাক্টিভ সেম আছে, তাহলে এটা স্টেবল থাকবে। তারপর আরেকটা পপুলেশন হতে পারে যেখানটা প্রি রিপ্রোডাক্টিভের নাম্বার বেশি রিপ্রোডাক্টিভের থেকে, তাহলে এটা এক্সপ্যান্ড বা গ্রো করবে, ঠিক আছে। তারপর চলে এলাম পপুলেশন ডেন্সিটি মানে হচ্ছে নর্মালি যদি বলি একটা পপুলেশনের টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে। কিন্তু এটা অলওয়েজ নাম্বার দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি না, কখনো এটা বায়োমাস বা পার্সেন্টেজ কভার দিয়ে করি, কখনো রিলেটিভ পপুলেশন ডেন্সিটি নম্বর দিয়ে যদি করি। এনসিআরটি দুটো এক্সাম্পল দিয়েছে, সাইবেরিয়ান ক্রেন একটা পাখি, ভারতপুর ওয়েটল্যান্ডে ওর নাম্বার বিলো 10 আছে পপুলেশন ডেন্সিটি, আর ক্ল্যামাইডোমোনাস ইন পন্ড মিলিয়নসে যায়, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে বায়োমাস বা পার্সেন্টেজ কভার। কখনো কখনো নাম্বার দিয়ে করলে ঠিকঠাক জাস্টিস হয় না, কারণ একটা ব্যানিয়ান ট্রি এই ইকোসিস্টেমে যতটাও তার এফেক্ট রাখতে পারে, 200 পার্থেনিয়াম কখনো সেটা রাখতে পারে না। তো এখানটায় পপুলেশন ডেন্সিটি আমি বায়োমাস বা পার্সেন্টেজ কভার দিয়ে বলবো, বায়োমাস অফ অন ব্যানিয়ান ট্রি ইজ মোর দ্যান 200 প্লাস ক্যারট গ্রাস, ঠিক আছে। তারপর হচ্ছে কি রিলেটিভ পপুলেশন ডেন্সিটি মানে যদি আমি কোনো এরিয়ার সমস্ত অর্গানিজমকে আমি ক্যালকুলেট না করতে পারি, তার পার্টিকুলার একটা পার্সেন্টেজ অফ এরিয়াতে আমি কতগুলো ফিশ আছে সেটার সাথে টোটালটা মানে কত পার্সেন্ট হচ্ছে সেটা মাল্টিপ্লাই করে দেবো। এর এক্সাম্পল কি দিয়েছি, একটা পন্ডে ফিশ আছে ধরে নাও, 10% এরিয়ায় আমি জাল দিয়েছি, ঠিক আছে, জাল দিয়ে পেয়েছি 200 ফিশ, তাহলে টোটাল এরিয়ায় কত হবে, 200 into 10, দ্যাট ইজ 2000 ফিশ। আর কিছু কিছু জায়গায় যেমন ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ এরিয়ার মধ্যে আমরা কি করে ওই টাইগারের পপুলেশন ডেন্সিটি মেজার করি, সেটা হচ্ছে একটা পন্ড আছে টাইগারের যেখানটা থাকবে, ডেফিনেটলি ওকে ফ্রেশ ওয়াটার খাওয়ার জন্য এখানটায় আসতেই হবে। তো ওখানটায় আমি টাইগারের যেহেতু সয়েল একদম নরম থাকবে, জল থাকে, তো ওখানটায় কিছু পাক মার্কস পাবো। পাক মার্কস গুলো আমি যদি আইডেন্টিফাই করি তাহলে বুঝতে পারবো কোন টাইগার অ্যান্ড কত নাম্বার। আর একটা হচ্ছে ওদের ফিকাল পেলেটস চেক করে। তো এইটুকুন পর্যন্ত ছিল এই ফার্স্ট অ্যাট্রিবিউটস পর্যন্ত। তারপর আমাদের আসবে গ্রোথ মডেল। কিন্তু তার মধ্যে আমি দেখি কিছু কোশ্চেন যদি দেখি প্রিভিয়াস ইয়ার নিটের কোশ্চেন, তো সেইগুলো একটু দেখে নিই। এখানটা এটা এসেছিল 2023 মণিপুর নিটে। কি এসেছিল, ইফ দেয়ার আর
if there are 250 snails in a pond and within a year their number increases to 2500 by reproduction, what should be their birth rate? Birth rate কত হবে? দেখো টোটাল বার্থ কত হয়েছে, টোটাল বার্থ কত হয়েছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে 2500 মাইনাস 250, ঠিক আছে, দ্যাট ইজ 2250, ঠিক আছে টোটাল বার্থ। তাহলে আমি কি বলেছিলাম, যখন বার্থ রেট বার করব সেটা কত এনে মানতে হয়েছে, ঠিক আছে, তাহলে ফার্স্ট কতজন ছিল ইনিশিয়াল সেটাই হয়ে যাবে 2250 ডিভাইডেড বাই ফার্স্টে ছিল 250, ঠিক আছে, তাহলে এটা করলে কত আসে, কত এটা 25 9, তাহলে বার্থ রেট হয়ে যাবে 9, অপশন বি, অপশন বি ইজ কারেক্ট, ঠিক আছে। নেক্সট বার্থ রেট বুঝলে কিরকম টাইপের কোশ্চেন আসে, তারপর এটা এখনো আসেনি। আচ্ছা এখানটা আবার এই আছে, if 8 Drosophila in a laboratory population of 80 died during a week, the death rate, তার মানে ইনিশিয়াল পপুলেশন কত ছিল, ইনিশিয়াল পপুলেশন 80, ঠিক আছে, ডেথ কত হয়েছে, এখানটা ফাইনাল পপুলেশন বলেনি, ডেথ নাম্বার দিয়ে দিয়েছে, ডেথ হয়েছে 8 জনে, তাহলে ডেথ রেট বার করো, সোজা জাস্ট যতজনের ডেথ হয়েছে টোটাল ডেথ বাই ইনিশিয়াল পপুলেশন দ্যাট ইজ 80, দ্যাট ইজ কত হয় 1/10 ইজ ইকুয়াল টু 0.1, তাহলে 0.1 হবে এর অ্যান্সার। 2022 নিটের কোশ্চেন, এটা এখনো পড়াইনি। which is the, আচ্ছা এটা পড়িয়েছি, which of the following is not an attribute of a population, দেখো পাঁচটা আমি পড়িয়েছিলাম, সেক্স রেশিও, ন্যাটালিটি, মর্টালিটি, এজ পিরামিড আর পপুলেশন ডেনসিটি, স্পিসিস ইন্টারঅ্যাকশন অ্যাট্রিবিউট নয়, তো কোনটা হবে, এগুলো রাইট দিচ্ছে মানে এগুলো অ্যাট্রিবিউটস, কিন্তু চেয়েছে নট, তাহলে ডেফিনেটলি হবে লাস্টের অপশনটা, এইটা হবে কারেক্ট, ঠিক আছে। নেক্সট ন্যাটালিটি রেফার্স টু, দেখো কত বাচ্চা বাচ্চা কোশ্চেন দেয় 2018 এ, ন্যাটালিটি বার্থ রেট মানে ন্যাটালিটি, ঠিক আছে। নেক্সট ইন এ গ্রোয়িং পপুলেশন অফ এ কান্ট্রি প্রি রিপ্রোডাক্টিভ, আচ্ছা কিরকম পপুলেশন বলেছে, গ্রোয়িং বা এক্সপ্যান্ডিং, প্রি রিপ্রোডাক্টিভ ইন্ডিভিজুয়ালস আর মোর দ্যান দ্য রিপ্রোডাক্টিভ ইন্ডিভিজুয়ালস, গ্রোয়িং পপুলেশনে হলে প্রি রিপ্রোডাক্টিভ এর থেকে বেশি হবে, হ্যাঁ হবে, তাহলে এটাই, ঠিক আছে, আর পড়তেই হওয়ার দরকার নেই, তবুও পড়ে নিচ্ছি। রিপ্রোডাক্টিভ individuals are less than the post reproductive, এটা নিয়ে নয়, আমি বলেছি প্রি রিপ্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ দেখবে, রিপ্রোডাক্টিভ এন্ড প্রি রিপ্রোডাক্টিভ ইন্ডিভিজুয়ালস আর ইকুয়াল ইন নাম্বার মানে স্টেবল, প্রি রিপ্রোডাক্টিভ ইন্ডিভিজুয়ালস আর লেস দ্যান দ্য রিপ্রোডাক্টিভ ইন্ডিভিজুয়ালস মানে ডিক্লাইনিং, তাহলে গ্রোয়িং মানে এটা, ঠিক আছে। নেক্সট দেখি, আচ্ছা এটাও এখনো পড়াইনি, এটাও পড়াইনি, আচ্ছা এখানটা A biologist, এই কোশ্চেনটা দেখো, a biologist studied the population of rats in a barn, he found that the average natality was 250, ঠিক আছে, average mortality 250, immigration এটাও এখনো পড়াইনি, nt is equal to n0 plus b plus, এটা আছে পরে পড়াবো। আচ্ছা the age pyramid with broad base indicates, broad base মানে age pyramid এর যেটা নিচে ব্রড আছে মানে যেটা একদম লোয়ার সেটা হচ্ছে কি প্রি রিপ্রোডাক্টিভ, এটাই হচ্ছে চওড়া, ঠিক আছে। হাই পার্সেন্টেজ অফ ওল্ড ইন্ডিভিজুয়াল, লো পার্সেন্টেজ অফ ইয়ং ইন্ডিভিজুয়ালস, কোনটা হবে নিচেরটা প্রি রিপ্রোডাক্টিভ মানে কি হবে হাই পার্সেন্টেজ অফ ইয়ং ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে। তারপর নেক্সট, what type of human population is represented by the following age pyramid, পোস্ট রিপ্রোডাক্টিভ এর নাম্বার দেখো কম আছে, রিপ্রোডাক্টিভ এর নাম্বার বেশি আছে, সবথেকে বেশি, প্রি রিপ্রোডাক্টিভ কম, আমি সবসময় বলেছি এইটা আর এইটা দেখবে, তো এটা দেখলে অ্যান্সার বেরিয়ে যাবে, প্রি রিপ্রোডাক্টিভ কম, রিপ্রোডাক্টিভ বেশি, তাহলে কি হবে ডিক্লাইনিং পপুলেশন, ঠিক আছে। তারপর নেক্সট, এটা এখনো করাইনি, আচ্ছা এটা হ্যাঁ, geometric representation of age structure is a characteristics of, age structure geometric মানে পিরামিড, তাহলে কার হবে পপুলেশনে হবে, ঠিক আছে, পপুলেশন। নেক্সট এক মিনিট, নেক্সট এখানটা দেখো, এটা কবে এসেছিল, কবে ইয়ার 2009, আচ্ছা ওইটা 2007 এর ছিল, যেটা আগেরটা দিয়ে দিয়েছি। A country with high rate of population growing took measure to reduce it, মানে একটা পপুলেশন আছে যার নাম্বার খুব হাই আছে, তারা কি করছে স্টেপ নিচ্ছে কমানোর জন্য,
বেশি হাই পপুলেশন ভালো নয়। দ্য ফিগার বিলো শোস H6 pyramids of population, এটা দিয়ে দিয়েছে H6 pyramid, H pyramid of population A and B 20 years apart, মানে একটাই পপুলেশনের দিয়েছে যেটা আগে বেশি ছিল, এখন ওরা কমাচ্ছে, রিডিউস করছে, তো 20 ইয়ার্স এর মধ্যে গ্যাপ আছে, ঠিক আছে। সিলেক্ট দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন অ্যাবাউট দেম, তার মানে কি এটা একটাই পপুলেশনের, সিঙ্গেল পপুলেশনের দুটো গ্রাফ আছে, ঠিক আছে, সিঙ্গেল পপুলেশন, সো 2 বছর 20 ইয়ার্স গ্যাপ আছে। 20 ইয়ার্স আগে ডেফিনেটলি ওদের পপুলেশন কি থাকবে, বেশি থাকবে, কারণ এখন ওরা কমানোর চেষ্টা করেছে, তো কমিয়েছে 20 ইয়ার্সে। এবার দেখো এই ভালো করে গ্রাফটা দেখো, এখানটায় প্রি রিপ্রোডাক্টিভ এর নাম্বার কত, যদি এখানটায় দেখি এদের নাম্বার এই রেঞ্জের মধ্যে লাই করছে 12/12 এখানটায়, বাট এদের নাম্বার দেখো 15। আচ্ছা তোমরা অনেকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করো, আচ্ছা দেয়াই আছে যে এখানটায় মেল আছে 12, ফিমেল আছে 12, ঠিক আছে। এখানটায় দেখো মেল কত আছে, ফিমেল 15, মেল 15, তাহলে ডেফিনেটলি নাম্বার কমছে কোথায়, এটাই কমছে, তার মানে এটা কি হবে পাস্টে, এটা কি হবে প্রেজেন্টে, কারণ ওরা কমানোর চেষ্টা করেছিল, রিডিউস করানোর চেষ্টা করেছিল, তাহলে বি আগে ছিল, এ পরে হয়েছে, কমিয়েছে কিছুটা, তাহলে এটা দেখি অপশন দেখি, আর বি ইজ আর্লিয়ার পিরামিড, আচ্ছা হ্যাঁ, সো স্টেবিলাইজড গ্রোথ রেট, স্টেবিলাইজ মানে সেম গ্রোথ রেট, এখানটায় কি কোথাও আছে যে এই যে এই বাচ্চা যদি বয়সের মধ্যে সেম, মানে রিপ্রোডাক্টিভ, এরা ধরে না রিপ্রোডাক্টিভ, এরা প্রি রিপ্রোডাক্টিভ, দুটো সেম তো নেই, ডেফিনেটলি বাচ্চারা বেশি আছে, তাহলে স্টেবিলাইজ গ্রোথ রেট হবে না, এই অপশনটা হবে না। তবে হ্যাঁ এটা ঠিক, বি ইজ আর্লিয়ার। আচ্ছা বি ইজ মোর রিসেন্ট, না এটা তো ডেফিনেটলি নয়, কারণ এদের নাম্বার বেশি আছে, তাহলে এটাও হবে না। এ ইজ আর্লিয়ার পিরামিড, এও আর্লিয়ার নয়, এর নাম্বার কমে গেছে, কারণ ওরা বলেই দিয়েছিল রিডিউস করতে, তো এটাও হবে না। তাহলে এ ইজ মোর রিসেন্ট, হ্যাঁ এটা রিসেন্ট, অ্যান্ড সো স্লাইট রিডাকশন ইন দ্য গ্রোথ রেট, দেখো এখানটা যা গ্রোথ রেট ছিল আস্তে আস্তে কমা স্টার্ট করেছে, তাহলে হ্যাঁ অপশন ডি হবে, ঠিক আছে। তো অপশন ডি, আর এটা তো বললাম পপুলেশন। তো ফার্স্ট ক্লাস আজকে এইটুকুন থাক, আবার নেক্সট দুটো ভিডিওর মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। যদি কোনো কিছু শিখতে পারো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, থ্যাংক ইউ, বাই।